সহজ রেসিপিতে একটা চিকেন ফিঙ্গারের রেসিপি শেয়ার করছি, যেটা বাচ্চা থেকে বড় সবাই অনেক বেশি পছন্দ করবে। আর এটাকে আপনারা ১ মাসের মতো ডিপ ফ্রিজে সংরক্ষণ করে বাচ্চাদের টিফিনেও দিতে পারবেন। এর জন্য এখানে আমি ২৫০ গ্রাম নিয়েছি মুরগির মাংসের কিমা। এখানে আমি বোনলেস মাংস ব্যবহার করেছি। আপনারা চাইলে কিন্তু হাড়সহ মুরগির মাংস ব্যবহার করতে পারেন। তবে সেক্ষেত্রে মুরগি থেকে হাড়টা খুব ভালো করে ছাড়িয়ে নিবেন। এর মধ্যে এখন আমি দিয়ে দিচ্ছি ১ চা চামচের মতো আদা রসুন বাটা, ০.৫ চা চামচ দিয়ে দিচ্ছি কালো গোলমরিচের গুঁড়া, চিলি ফ্লেক্স দিচ্ছি ১ চা চামচ, সয়া সস দিয়ে দিচ্ছি ১ চা চামচ, কর্নফ্লাওয়ার দিচ্ছি ২ টেবিল চামচ, লবণ স্বাদ অনুযায়ী। সবগুলো উপকরণ দেওয়া হয়ে গেলে এখন এটাকে আমি ভালো করে মেখে নিব। চেষ্টা করবেন হাতের সাহায্যে মেখে নেওয়ার জন্য, যাতে করে প্রত্যেকটা উপকরণ একটার সাথে একটা ভালো করে মিশে যায়। এরই মাঝে আমার মাখানো হয়ে গিয়েছে। যখন এটা মাখানো হয়ে যাবে তখন এটাকে এভাবে একটা সাইডে আমি ১০ মিনিটের জন্য রেস্টে রেখে দিব। ১০ মিনিট পর আমি ২ হাতের তালুতে ভালো করে একটু তেল মাখিয়ে নিয়েছি। এখন এখান থেকে সামান্য একটু চিকেনের কিমা নিয়ে নিচ্ছি। আপনারা যতটুকু সাইজের চিকেন ফিঙ্গার তৈরি করবেন ততটুকু কিমা নিবেন। এখন একটা বোর্ডের উপর রেখে এটাকে রোল করে এভাবে আমি কিমা দিয়ে চিকেনের ফিঙ্গার শেপ দিয়ে নিচ্ছি। এরই মাঝে কিন্তু আমার সবগুলো ফিঙ্গার তৈরি করা হয়ে গিয়েছে। অন্যদিকে একটা বাটিতে আমি নরমাল টেম্পারেচারে থাকা একটা ডিম নিয়ে নিচ্ছি। এর মধ্যে আমি ২ চা চামচের মতো দিচ্ছি কর্নফ্লাওয়ার। লাল মরিচের গুঁড়া দিচ্ছি সামান্য একটু। এখানে খুবই সামান্য ব্যবহার করেছি। আর দিচ্ছি লবণ। স্বাদ অনুযায়ী লবণ ব্যবহার করেছি। এখন সবগুলো উপকরণ একসাথে আমি মিশিয়ে নিচ্ছি। আর আপনারা যদি বাচ্চাদের জন্য ফিঙ্গারটা তৈরি করেন, সেক্ষেত্রে কিন্তু এ পর্যায়ে মরিচের গুঁড়াটা স্কিপ করতে পারেন। এটা মিশানো হয়ে গেলে এখন আমি একটা চিকেন ফিঙ্গার খুব ভালো করে ডিমের মিশ্রণে ডিপ করে নিচ্ছি। ডিপ করা হয়ে গেলে এটাকে আমি তুলে নিচ্ছি। অবশ্যই খেয়াল রাখবেন, এ পর্যায়ে কিন্তু চিকেন ফিঙ্গারটা অনেক বেশি নরম থাকে, তাই একটু সাবধানে তুলে নিবেন। এটাকে আমি ব্রেড ক্রামের মধ্যে কোট করে নিচ্ছি। আমি আজকে আমার বাসায় বানানো ব্রেড ক্রাম্ব ব্যবহার করছি। আপনারা চাইলে কিন্তু কেনা ব্রেড ক্রামও ব্যবহার করতে পারেন। চারপাশ থেকে ভালো করে আমি এটাকে কোট করে নিচ্ছি। দেখুন এরই মাঝে কিন্তু ব্রেড ক্রামে খুব ভালো করে ফিঙ্গারটা কোট করা হয়ে গিয়েছে। এভাবে আমি সবগুলো ফিঙ্গারকে তৈরি করে নিয়েছি। এখন এ পর্যায়ে চাইলে আপনার ডিপ ফ্রিজে এগুলোকে একটা এয়ারটাইট বক্সে ১ মাসের মতো সংরক্ষণ করতে পারেন। অন্যদিকে চুলায় একটা প্যান বসিয়ে এর মধ্যে আমি তেল গরম করে নিয়েছি। তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে একে আমি সবগুলো ফিঙ্গারকে দিয়ে দিচ্ছি। আর চুলার আঁচটা কিন্তু অবশ্যই লো টু মিডিয়ামের মাঝামাঝিতে রাখতে হবে। কোনোভাবে এগুলোকে মিডিয়াম কিংবা হাই হিটে ভাজতে যাবেন না। এতে করে কিন্তু এটা বাইরে থেকে পুড়ে যাবে আর ভিতরে কাঁচা রয়ে যাবে। ১০ থেকে ১২ মিনিট সময় নিয়ে এগুলোকে ভেজে নেওয়ার পরে দেখুন এর মধ্যে একটা সুন্দর গোল্ডেন ব্রাউন কালার চলে এসেছে। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। এখন এগুলোকে আমি তেল থেকে তুলে নিচ্ছি। আপনাদেরকে একটু কাছ থেকে দেখিয়ে দিচ্ছি চিকেন ফিঙ্গারগুলো দেখতে কেমন হয়েছে। এটা চাইলে আপনারা অনেকদিন পর্যন্ত সংরক্ষণ করে খেতে পারেন। এটা অনেক বেশি মজার হয়ে থাকে। দেখুন ভিতর থেকে দেখিয়ে দিচ্ছি এটা কতটা পারফেক্টলি সেদ্ধ হয়েছে। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। থ্যাংকস ফর দ্য ওয়াচিং। বাই বাই।